হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আজ হলো 15 আগস্ট, স্বাধীনতা দিবস। তো এখন যাচ্ছি ছেলের স্কুলে। এই যে ছেলে রেডি হচ্ছে, হয়ে গেছে, জুতোটা পরবে। 9:45-এর মধ্যে যেতে বলেছে। এখন 9:45 বলছি, 8:45। তো এখন বাজে 8:32। তো পৌঁছে যাব, একটু এই দেরি হতে পারে 2-1 মিনিট। 8:45 তো ঠিক আছে। তো এমনি সমস্ত কাজ হয়ে গেছে, শুধু এসে দেখি কি রান্না করি। আর রান্না করলেও শুধু বরমশাইয়ের জন্য আর ছেলের জন্যই করব। তো কি করা যায় দেখা যাক, এসে ভাববো। সকাল সকাল কি পরিমাণে রোদ দিয়েছে, ভালো হয়েছে, একদিকে রোদ থাকাই ভালো আজকের দিনটা। হ্যাঁ, রোদ থাকলেই ভালো, বৃষ্টি না হোক, কারণ নাহলে পতাকা উত্তোলন করতে কিন্তু খুব অসুবিধা হয়ে যায় বৃষ্টি হলে। তখন হাসছিস না, কি করছিস? ও, চোখ বন্ধ করে যাচ্ছিস রোদ বলে? দেখা তুই কি ফার্স্ট টাইম যাবি পতাকা উত্তোলন স্কুলের? ও প্রথমবার যাচ্ছে। 6 থেকে বেলায় আর 5 অবধি সকালবেলা করে হতো না। এই টাইমে একসাথেই হয়, কিন্তু যাওয়া হতো না কোনো দিন। এই প্রথমবারই ছেলেকে নিয়ে যাচ্ছি। আর চলো তোমাদেরকেও দেখাবো। স্কুলে থেকে একবার স্কুল চেঞ্জ হয়নি, আমি প্রথমবার যাচ্ছি। নার্সারি, কেজি 1, 2, 3, 4, 5, 7 বছরে পরে প্রথমবার যাচ্ছি, তাই তো। চলে এসেছি স্কুলের সামনে আমরা। কালকে আসবি না বলে আসবি। একে একে করে সব ছাত্রছাত্রীরা আসা শুরু করে দিয়েছে। আর মর্নিংয়ে যে ক্লাস হয় আর ডে, সবাই কিন্তু একসাথে জমা হচ্ছে এখানে। নার্সারি থেকে 12 সব বাচ্চারাই। আর এদিকে তো বড় গেট খুলে দিয়েছে, আমরা সবাই ভেতরের দিকে চলে এসেছি। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরাও কিন্তু প্রোগ্রাম দেখব বাচ্চাদের। সব ছোট ছোট বাচ্চারা কত সুন্দর ডান্স করবে। এই দেখো, এখানে কিন্তু সবাইকে ক্লাস অনুযায়ী দাঁড় করাচ্ছে, তারপরে ছোট বড় থেকে মানে সবাইকে লাইন মেনটেন্স করে দাঁড় করাচ্ছে। এখানে তো বোর্ডের মধ্যে ম্যাম কিছু লিখছিল, তো সবাইকে আস্তে আস্তে করে দাঁড় করিয়ে নিয়ে তারপরে হবে পতাকা উত্তোলন। বাচ্চারা কিন্তু কত রকমভাবে সেজে এসেছে, দেখেছো? মানে গান, কেউ নাচ, কেউ আবৃত্তি, এরমভাবে বলবে, এরমভাবে সেজে গুজে এসেছে। কি সুন্দর লাগছে, খুব ভালো লাগছে। আর এইগুলো দেখে তো মনে পড়ে যাচ্ছে সেই ছোটোবেলাকার কথা। ছোটোবেলায় যখন স্কুলে পড়তাম তখনও কিন্তু এরকম গান বা নাচ বা যাই হোক না কেন, কিছু না কিছুতে যোগদান দিতাম। আর এই প্রোগ্রামটা মানে 15 আগস্টের প্রোগ্রাম শুরু হওয়ার 1 সপ্তাহ আগে থেকে কিন্তু আমাদের রিহার্সাল শুরু হয়ে যেত। কী যে মজা হতো! ওই যে 4টে বা 5টা ক্লাস হওয়ার পরে তারপর ক্লাসগুলো রিহার্সাল দিতাম আমরা সবাই মিলে। খুব ভালো লাগতো। মানে যারা যারা স্কুলে পড়তো মোটামুটি সবাই কিছু না কিছুতে যোগদান দেওয়ার মানে চেষ্টা করতো এরকম। এখানে কিন্তু সব বাচ্চারা আসেনি, খুব কমই আছে, অনেক কম, মানে হাফেরও হাফ কম এরকম আর কি। তো অনেক গান নাচ হচ্ছিল। তোমাদের মনে হয় শর্ট ভিডিওতে একটু একটু শুনিয়েছি কি জানি না। আর আমি তো গানগুলো দিলে পুরো কপিরাইট পড়ে যাবে, তার জন্য তোমাদের কিচ্ছু শোনাতে পারলাম না বন্ধুরা। তো কী সুন্দর সুন্দর গানে নাচ হয়েছে, কত সুন্দর সুন্দর, মানে খুব খুব ভালো হয়েছে। বেশ কিছুক্ষণ ছিলাম, খুব ভালোও লেগেছে। তো লাস্টে কিন্তু এখানে সবাইকে একসাথে নিয়ে একটা ফটো ভিডিও করা হলো, তারপরে বেরিয়ে এলাম। আমরা এখন ঘরের দিকে যাচ্ছি, কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। ছাতা তো আনিনি। আর তাতান একটু কিছু খেতে চেয়েছে, তো ওখান থেকে খাবার নিয়ে ঘরে গিয়ে ঘরে খাবি। ঘরে খাবি তো বাবা? এখানে খাস না, রাস্তার মধ্যে ঘুরিয়ে তাতে করে ঘরে চলে গেলেই ভালো, কারণ বৃষ্টি পড়ছে তো। তাতান খেয়ে গেছি। হ্যাঁ সত্যি, এখন কি রোদ ছিল, আর ভালো লাগছে না। হ্যাঁ ভালো রোদ ছিল। আজকের দিনটা বৃষ্টি না হলেই ভালো হতো, কারণ রাস্তাঘাটে প্রোগ্রাম আছে। বৃষ্টি পড়ছে কত পরিমাণে। ছাতা নিনি, বেরাবো তো পারবো।
ছাতা তো নিয়ে আসিনি, তার জন্য এখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে হলো। তারপরে একটু বৃষ্টি কমতেই আমরা কিন্তু ভিজে ভিজেই চলে গেছি ঘরেতে। আর এই রোদ আর এই বৃষ্টি, কি পরিমাণে যে বৃষ্টি হচ্ছিল। হ্যালো বন্ধুরা, তো এখন ঘড়িতে বাজে 2:40। হ্যাঁ 2:40 বাজে। আমি কিন্তু দোকানে যাইনি, জানো তো। যাব একেবারে কটার দিকে যাব, 4টের দিকে যাব। হ্যাঁ 4টের দিকে বেরাবো, তার মধ্যে আমার রান্না হয়ে যাবে। রান্নার জন্য কাটাকুটি করেছি, কারণ রাতের বেলা কখন আসবো আমি জানি না। তো আজকে হলো শনিবার, লাস্ট শনিবার। তো আমাদের দোকানের এখানে একটু বড় করে পুজো হবে। আগের বারও হয়েছে, আগের শনিবার হয়েছে, তার আগের শনিবার, মানে 3টে শনিবার ধরে পুজো হয়েছে। আগের শনিবার তো হওয়ার কথা, আমি তো সেই সময় ছিলাম চুচুড়ায়, কিন্তু এই শনিবারেও হবে। এই শনিবারটা লাস্ট, এই জন্য এবার আরও বড় করে হবে। তো আমি পুজো করবো বিকেলবেলা একটু ওখানে। তো কখন আসবো জানি না, তাই রান্না করে একেবারে 4টের সময় বেরিয়ে যাব। তো কি রান্না করছি সেটা তোমাদের দেখায়। কেটে নিয়েছি, রুটি করব। তো কখন আসবো তো জানি না, তাই রান্না করে নিই। দাঁড়াও, দেখো আলু যতটা ছিল কম হয়ে যেত, ঠিক আছে। তার মধ্যে আমি ছোলার ডাল দেব ভেবেই রেখেছিলাম। এই যে ছোলার ডাল, এবার কালকে ছোলা ভেজানো ছিল, ওটা কি করব ভাবলাম এটার মধ্যে দিয়ে দিই, একটা তরকারি হয়ে যাক পুরো। দেখো টমেটো এগুলো ধোয়া কিন্তু, ঠিক আছে, পুরোপুরি ধোয়া। ওই একটা সিটি দিলে হয়ে যাবে মনে হয়। একটা সিটি, এটা আরেকবার ধুয়ে নিই। দুবার ধুয়েছি, তাও সাদা সাদা বেরিয়েছে কেন বলো তো, এই ডালটার জন্য। আরেকবার ধুয়ে নিই। এখন করছি রুটি, আর ওই যে ছোলার ডাল, ছোলা, তারপরে আলু, ওটা সিটি দেওয়া হয়ে গেছে। রুটি করতে করতেই তো সিটিটা হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। এমনি গ্যাস বন্ধ হয়ে গেছে, গ্যাস বন্ধ করে দিয়েছি, সিটি 2টো দিয়েছি। তো রুটি করতে করতে ওটা হয়ে যাবে। কড়ার মধ্যে একটু সাতলাবো, তাহলেই হয়ে যাবে রুটি তরকারি। তা বাসন মাজবো, গ্যাস পরিষ্কার করব, করে নিয়ে একটু হাত মুখটা ধুয়ে রেডি হয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করব। এখন বাজে 3:05, 4:30-এর মধ্যে আমি সব কাজ শেষ করতে চাইছি। হয়ে যাবে আমার মনে হয়। এমনি কোনো কাজ নেই, বাসন মাজতে হবে, বাসন পড়েছে টুকটুক করে। এই যে রুটি করছি, ওই যে ওটা হয়ে গেছে, আসছে পরে। অনেক তাড়াতাড়ি কিন্তু কাজবাজ হয়ে গেল। তো এখন আমি রেডি হব। আগে ভালো করে গা হাত পা ধুয়ে নিয়ে তারপর আমি শাড়িটা বের করে নিই। কি শাড়ি পরবো কি পরবো না বের করে রেখে তারপর গা হাত পা ভালো করে ধুয়ে তারপরে। আর আমার কিন্তু সব কাজ হয়ে গেছে, তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই, ঠিক আছে। এই দেখো বন্ধুরা, বাসন মাজা হয়ে গেছে, পুরো পরিষ্কার। এই যে বাসন মেজে রেখে দিয়েছি। রুটি এর মধ্যে, আর এই যে তরকারি, লাস্টে মেথি পাতা দিয়েছি, কাসুরি মেথি পাতা। হ্যাঁ এই হলো রান্না। আর এই দেখো ঘড়িতে বাজে এটা, ঠিক আছে, 4টে এখনো বাজেনি। ঘরে থাকবে, খিদে পেলে খেয়ে নিতে পারবে। তারপরে রাত্রেবেলা ওখানে পুজোটা শুরু হয়, মানে আমাদের দোকানের কাছে 5টার সময়। এবার পুজো করে আস্তে আস্তে 9টা তো বাজবেই। এবার এসে তাড়াহুড়ো করে রান্না করবো, কী করবো, সব কিছু করে রেখে এলো। আমার চিন্তা, ছেলেও খেয়ে নেবে, ছেলে এই ঘরে ওই ঘরে থাকবে, আর শাশুড়িমা এসে গেলে শাশুড়িমাও খেয়ে নেবেন, ব্যাস হয়ে গেল। আমি এবার নিজে রেডি হই, শাড়িটা আগে বের করে নিই, তারপরে গা হাত পা ভালো করে ধুয়ে শ্যাম্পু করলে ভালো হতো না? একটা শ্যাম্পু করে নেবো, মানে শ্যাম্পু করতে ভুলে গেছি সকালে। আমার শরীরটা ভীষণ খারাপ, আমি হেসে খেলে এমনিভাবে থাকি তাই। চান দান করে শ্যাম্পু করেছি, এক্ষুনি পুরো চান করলাম, শ্যাম্পু করলাম, আর শাড়ি টাড়ি পরে চলে এলাম। এখন সিঁদুর আর আলতা পরবো, চুলটা একটুখানি ঠিক করব, মানে ভালো করে ঝিরে নিয়ে আর বেরিয়ে যাবো এক্ষুনি। কটা বাজে? 4:13। আমি মানে বলেছিলাম পুরো সব কাজ কমপ্লিট করে 4:30-এর মধ্যে মানে আমাকে বেরাতেই হবে, এরকম হয়ে যাবে। তো শ্যাম্পু ঘরে তো ছিলই না, আর 4:30 না বাজলে মানে 4:15 থেকে দোকান খোলা শুরু করে, ঘরে শ্যাম্পু নেই। এবার ছেলেকে পাঠিয়েছি যে যা তো পাস কি
পেয়ে গেছে, মানে 4টের আগে দোকান খোলা, মানে অবাক। তো যাই হোক শ্যাম্পু করে টোরে নিয়েছি। শ্যাম্পুটা করা হয়নি, না করলে না কেমন একটা লাগছিল। পুজো টুজো দেওয়ার সময় শ্যাম্পু না করলে ভালো লাগে বলো? তো যাই হোক আলতা পরবো আর চুলটা একটু খুলে ভালো করে ঝেড়ে ঝুড়ে নিই। ওই যে ছেলে আসছে আলতা নিয়ে। আলতাটা পরি, তারপরে চুলটা পুরো ভেজা। পাখাটা জোরে কর দাদা, আমার পায়ে যা লেগেছে আবার। আলতাটা কি ভালো বন্ধুরা, রক্ত জবা ভালো একদম, মানে রক্ত জবার মধ্যেও না আসল নকল হয়, মানে হ্যাঁ আসল নকলই তো বলে। দোকান থেকে যা যা লাগবে কিনে নিয়ে যাব, বাড়ি থেকে কিছু রেডি করবো না, দোকানের ওখানেই সব। বড় গামলা আছে, বড় গামলা, ওখানেই সব মাপ মতন দিয়ে দেবো, ওখানেই সব কিছু মেখে টেকে নেবে এরকম। পুরো রেডি, তো চলে যাচ্ছি। আলতা পরেছি দেখবে, দাঁড়াও। এই দেখো কি সুন্দর লাগছে না আলতাটা, এই দেখো। ঠিক আছে, আমি চলে যাচ্ছি দোকানে। বেরিয়ে পড়েছি পুজো দিতে। আটা নিয়েছি, দুধ নিয়েছি, ধূপকাঠি, মোমবাতি আর দেশলাই। আর ওখান থেকে বরমশাই কলা, গুড় এগুলো নিয়ে নেবে। আমি কিন্তু কখনোই ঘরে বসে মেখে আর সিন্নি প্রসাদ নিয়ে যাই না, কারণ আমাদের দোকানের পাশেই মন্দির, তো ওখানে বিশাল বড় একটা গামলার মধ্যেই সিন্নি মাখা হয়। তো ওখানে আমি যতটা দেব, ওই 250 আটা হোক বা 300 বা 500 আটা দিলাম, সেই বুঝে দুধ, কলা, গুড়, মানে এরকম পরিমাণ মতন পুরোটা ধরে দিয়ে দিই। ওখানেই মাখা হয়, ওখানেই কিন্তু দেওয়া হয়। সেটাও তোমাদের বলছি পরে এসে যে কেন এরকম করি। এই যে ও যাচ্ছে বাজারে এখন, কলা, 5 রকম ফল আর মোমবাতি, এই 4টে জিনিস নিয়ে আসলে হয়ে যাবে। তাও তোমাদের একটু পরে গিয়ে দেখাচ্ছি, ঠিক আছে? পুজো জোগাড় করছে সবাই। চলে এলাম আমাদের দোকানের পেছন সাইডে, এই যে ফুটের দিকে যেদিকে মন্দির আছে, দেখেছো সব কিছু এখানে জোগাড় করছে বৌদি। আর এই যে আমাদের দোকানের ঠিক সামনের বেশ কিছুটা অংশ, ওটা কিন্তু পুরো সরিয়ে অন্যদিকে রেখে দেওয়া হয়েছে। ওটা সরানো যায়, খোলা যায় আলাদাভাবে, কারণ এখানে পুজো হলেই ওই জায়গাটা তো একটু বড় করে দিতে হবে, পুজো করবে সবাই, তো নাইলে অসুবিধা হবে তার জন্য। তো ওই জন্য এমন করে রেখেছে যাতে দোকানটা সরানো যায়। তো এই 3টে শনিবার হলো, আজকে হলো লাস্ট শনিবার, আজকে আরও বড় করে পুজো হচ্ছে, আর তার আগে 2টো পুজো হয়েছে। তো বৌদি কাটাকুটি করছে, সব কিছু জোগাড় করছে, বড় গামলার মধ্যে সব কিছু আছে সিন্নি মাখার জন্য। বৌদি পরে এই ড্রেস চেঞ্জ করে আবার মানে এসে তখন সিন্নিটা মাখবে। ফল টল সব কেটে নিচ্ছে, আমি আবার এনে দিলাম, মানে বড়মশাই এনে দিল, আমি দিলাম বৌদিকে, সেগুলো আবার কেটে কুটে নিচ্ছে। আর সব কিছু জোগাড় টোগাড় করে, তো ব্রাহ্মণ ঠাকুর যেই আসবে পুজো শুরু হয়ে যাবে। তো 가설 그래 가설 অভ্যন্তর সুজি নমসুজি 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 নম সৌর স্বর্গ প্রশ্রেষ্ঠ হিতাহিত ফলপ্রদ স্বাহা
জন্য তো খেয়েছো, তা আসবে তো এইদিকে। পুজো কমপ্লিট। এখন কটা বাজে? 7:36 মধ্যে পুজো পুরোপুরি কমপ্লিট। এখন সবাই ওখানে জোগাড় করছে প্রসাদ দেবে। তো এই বাইরে এসেই দেবে, এই গ্রিলের বাইরে এসে সবাইকে প্রসাদ দেবে। যখন আমি আসি প্রথমবার দোকানে পুজো দেওয়ার জন্য, তখন কিন্তু ছেলেকে নিয়ে আসিনি, মাঝখানে আবার গেছি ঘরে গিয়ে ছেলেকে নিয়ে এসেছি। দেখবে কি করছে বসে বসে, ফোন দেখছে বসে বসে। এই টুলে বসেছিল, এখন এক্ষুনি ওখানে গিয়ে বসলো, আবার বসবে। তো ঘরে যেতে যেতে 9টা বেজে যাবে মনে হচ্ছে, 7:30 বাজে, 7:40, 8টা 9টা, না 9টা, হ্যাঁ 9টার মধ্যে চলে যাবো ঘরে। পুজো কমপ্লিট হলো, তারপর টিপ পড়ালো সবাইকে, তারপরে লাস্টের সেই দই দুধ দিয়ে যেটা হাতের মধ্যে দেয়, আমি না ভুলে গেছি নামটা। তো যাই হোক, ওটা সবাই হাতে হাতে দিল, খেলো। এখন আমি বসে বসে জল খাচ্ছি, আমার খুব জল তৃষ্ণা পেয়েছি। তো সবাইকে প্রসাদ দিচ্ছে, তো দেখছি এখানে বসেই দিচ্ছে, তো মনে হয় বাইরে পরে যাবে হয়তো। তো আমি নিলাম 2 বাটি ঘরের জন্য বলতে শাশুড়ি মায়ের জন্য আর পাশের বাড়ি মাসির জন্য শুধু নেব, আর আমি নিজের জন্য একটু নেব, নিয়ে এখানেই খেয়ে এখানেই হাত ধুয়ে যাব ঘরে গিয়ে, তারপরে চান টান করবো ওখানে। পুজো দেওয়া কমপ্লিট। একটু প্রসাদ নিয়েছে, একদম অল্প করে, শাশুড়ি মায়ের জন্য আর পাশের বাড়ি একজন বলেছিল তার জন্য। আর এই যে ছেলে চুরমুর খাচ্ছে, চুরমুর খেতে খেতে বাড়ি। ঘরের সামনে তো জল আছে, তাকান জল ভরেছে আজকে, সেটা বলতেই ভুলে গেছি, তাই না? কিন্তু বালতিগুলো সব একটু একটু করে ফাঁকা কেন, খালি কেন, পুরো ভরতে জানি, এটা নিয়ম জানিস। কখনো বালতি ড্রাম কিচ্ছু ভরলে সবসময় পুরোপুরি ভরে রাখতে হবে, জানিস, এটা ভালো একটা ব্যাপার। তো প্রত্যেকটা বালতি দেখছি একটু একটু করে খালি আছে, খালি রাখবি, ঠিক আছে, পুরো ভরে রাখবি, ঠিক আছে। তো ঘরে চলে এসেছি, ঘরে এসে চান করে নিয়েছি, আবার চান করেছি পুরো মাথা ভিজিয়ে, কারণ চান তো করতে হয় পুরোপুরি। আর ওখানে ছেলে মানে রাতের খাবার যে খাবে সেটাই নিজের জন্য রেডি করছে আর কি, নিজের জন্য রেডি করছে, ওর খাবার ও নিজে খেয়ে নি, আমাকে আর বেড়ে দিতে হলো না, ভালো হলো। আর প্রসাদ বলতে নিয়ে এসেছি, আমি তো খেয়ে এসেছি, আর শাশুড়ি মায়ের জন্য এনেছি। শাশুড়ি মা বলছে একদম 1 চামচ রাখতে, 1 চামচ। আর পাশের বাড়ি যে মাসি আছে, তোমাদেরকে মনে হয় 1-2বার বলেছি যে এক মাসি আছে, খুব ভালোবাসে আমাকে, আমার ছেলেকে। তো মাসি বলেছিল, মাসির জন্যই শুধু নিয়ে এসেছি। আর আর মানে নিয়ে আসা যায়, কিন্তু না এখানে তো সবাই পুজো করে মোটামুটি, সবাই খেয়ে 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 আর আরও সকালবেলা থেকে আওয়াজ করিস না, মানে আরও সকালবেলা বলছি, মানে আমি যখন রুটি করছি তখন কটা বাজে, আটা মাখছি তখন 3:30 কি 3টে বাজে, তখন থেকে মোটামুটি সবাই পুজো দিয়ে চলে আসা শুরু করে, এবার সবাই প্রসাদ খেয়ে নেয়। তো মানে সবার আর ভালো লাগে না, মানে খেতে খেতে, মানে অনেক জায়গা থেকে খায়। আর আমাদের পুজো দিয়ে আস্তে আস্তে এই 8:30 বাজে, 8:40 বাজে, তো এরকম টাইম হয়ে যায়। সবাই না সেই টাইমটা আর খেতে চায় না, সবাইকে ডেকেও পাওয়া যায় না, এরকম একটা মানে এনে তারপর জিনিসটা নষ্ট হওয়া, এটা তো ভালো না। তো ওখানে সবাই খেয়ে নেয়, ওখানে সবাইকে দেয়, তারপরে এই গামলাটা নিয়ে যখন গ্রিলের বাইরে দেয়, সবাই লাইন পড়ে যায় একদম খাওয়ার জন্য, জানো তো। তো আর তার জন্য প্রসাদ আর এমনিভাবে ঘরে নিয়ে আসি না। আর আমাদের ওই দোকানের সামনেই প্রত্যেক বছর পুজো করা হয়, শুধু 2 বছর গঙ্গার ঘাটের সামনে পুজো করা হয়েছিল, যখন আমাদের ওখানে কাজ হচ্ছে রাস্তার, তারপরে ব্রিজের, তখন না মানে মন্দিরটা পুজো দেওয়ার মতন অবস্থাতেই ছিল না একদম। তো 2 বছর পুজো হয়নি ওখানে, তখন মানে গঙ্গার ঘাটে পুজো দিয়েছি, নাহলে প্রতি বছর আমাদের দোকানের সামনেই পুজো করি আমরা। এই দেখো বন্ধুরা, ছেলে কি সুন্দর ওর খাবারটা রেডি করেছে, দেখো, দেখেছো?